হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এই যে মেখলা চাদর সিলাবো, তার জন্য মেখলা চাদর নিয়ে বসেছি। মেখলা চাদরের পট্টিগুলো আগে কেটে বাইর করে নিব। এগুলা জোড়া দিতে হয়, তো এগুলো আগে টুকরা টুকরা করতে হয়, তো এগুলো জোড়া দিতে লাগবে আবার। তার জন্য আগে এগুলা কেটে সব রেডি করে নিব। রেডি করা হয়ে গেল, এখন আমি সাইডগুলো সব সমান করে কেটে নিব। ব্লাউজের পিসটা কেটে বের করব। আমি আবার দোকানে গিয়ে তা ফলস নিয়ে এসেছি, তারপরে সুতা নিয়েছি, ঝুল কাটতে হবে, তার জন্য ঝুলের সুতা কিনে নিয়ে এসেছি। এগুলোর জন্য রেডি করে নিলাম। রেডি করে নিলে সেলাইতে সুবিধা হয়। তো এদিকে আবার বাকি কাজও আছে, অন্য লোকেরও কাজ দিয়ে গেছে। তো মেখলা চাদর একদিনই হয় শিলানো, ব্লাউজ ট্লাউজ দিয়ে একদিনই শিলানো হয়, তো ঝুল কাটতে একটু সময় লাগে। ঝুলটাও গাঁঠায়া যায়, ধরো একটু টাইম লাগে ঝুলটা কাটা হয়ে যায়। বাকি কাজ থাকে না, বাকি অন্য লোকেরও সেলাই থাকে, তো সেলাই আছে। আমি পূজার আগেই সেলাই দিয়ে গেছে, তো আমি সেলাইগুলো করতে পারি না। আমি কেটে সব রেডি করে রেখেছিলাম, করতে পারি নাই। তো এখন 2 দিন এসে ঘুরে গেল, তো কালকে কিছু সেলাই করে দিয়েছি। তো আজকে ভাবছি বাকি কাজ আগের কাজগুলো আজকে করব, তারপরে মেখলা চাদর ধরবো। তার জন্য আগে মেখলা চাদরগুলো কেটে রেডি করে নিলে পরে সেলাইতে বসলে আমার সুবিধা হয় আর কি, ভালো হয় সেলাই করতে। তার জন্য আগে এগুলাকে রেডি করে নিলাম। এদিকে দেখো ঘরে রান্নার জন্য কী বা এনেছে, দেখি রান্নাঘরে যাইয়া রান্না করতে হবে। এইটুকুই আজকা। বাই বাই।